যদি এ ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজের সাথে মাল্টিপ্লাই করে আইডেন্টিটি আসে বা আই আসে, where I is an identity matrix and A transpose is the transposed of A, ঠিক আছে? তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে অর্থোগোনাল বলবো, এই অর্থোগোনাল এই কথাটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন থাকে এবং থাকার সম্ভাবনাটাই বেশি। কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে বলা হয় ম্যাট্রিক্সটি অর্থোগোনাল কিনা চেক করে দেখাও, তাহলে আপনাকে এই ডেফিনেশন জানতে হবে যে একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজের সাথে মাল্টিপ্লাই করে যদি আইডেন্টিটি পায় তাহলে বলবো সেই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। এখন আমাদের ট্রান্সপোজ জানতে হবে এবং তার সাথে মাল্টিপ্লিকেশনের প্রসেসটা জানতে হবে কিন্তু। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন চাইলে এই এতটুকুই, এই একটা সেন্টেন্সই ডেফিনেশন। এরপর এখানে বেশ থিওরি আছে, এগুলো কিচ্ছু দরকার নেই। এখানে এক্সাম্পল দেওয়া সেটাও দরকার নেই। সরাসরি আমরা ট্রান্সপোজে যাব, তার আগে আমরা অর্থোগোনাল একটা কোশ্চেন আছে, এটা একটু শেষ করে নিই। এই যে এটা দেখেন, বলা হচ্ছে সো দ্যাট দ্য ম্যাট্রিক্স এ ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সটা অর্থ প্রুফ করতে বললে এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা কিন্তু যদিও সবগুলো কোশ্চেনের ক্ষেত্রে হবে না একই, বাট এখানে একই হয়ে গেছে। কেন হয়ে গেছে? যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটার আরেকটা নাম আছে, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স এবং এর একটা বেসিক নাম আছে, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনে আমরা কিছু পরে যাব, তখন আপনারা কালকে ক্লাসে বুঝবেন এটা। তো যাই হোক, আমরা আপাতত একটা মাল্টিপ্লাইটা দেখিনি এখানে। এখন এই ম্যাট্রিক্সের সাথে এই যে 1/3 আছে, এটা কিন্তু আসলে ম্যাট্রিক্স না, এটা কিন্তু একটা স্কেলার ভ্যালু। মনে রাখবেন, ট্রান্সপোজ হয় অনলি ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কোনো স্কেলার ভ্যালুর ট্রান্সপোজ হয় না। যার কারণে 1/3 ট্রান্সপোজে গিয়ে 1/3 হয়েই আছে। এখন যদি এ এবং এ ট্রান্সপোজকে মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্টটা যে এই ধরনের দাঁড়াবে। তাহলে 1/3 মিলিয়ে আমি 1/9 লিখে ফেললাম এবং এই এ ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডিটেলস মাল্টিপ্লাই করেছি। এখন এই মাল্টিপ্লিকেশন শিখাইতে হবে। এমন কেউ আছেন নাকি এখানে? আমরা কিন্তু স্যার অলরেডি মাল্টিপ্লিকেশন শিখে আসছি, বেশ অনেকবার শিখে আসছি। স্যার একটু বলেন স্যার, ভুলে গেছি। যাদের মাল্টিপ্লিকেশনে আমি জাস্ট বেসিকটা বলছি, কিন্তু যাদের মাল্টিপ্লিকেশন এখনো সমস্যা তাদের রেজাল্ট কিন্তু পরীক্ষায় ভালো হবে না। রেজাল্ট, এই আপনি মাইক্রোফোনটা একটু অফ করেন। মাল্টিপ্লিকেশন যাদের এখনো প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই কোর্সে আর জানার তেমন কিছু নেই। সো খুব খুব কেয়ারফুলি মাল্টিপ্লিকেশনটা শিখে নেন। এখনো বেশ কিছু সময় আছে আমাদের এক্সামের, এবং এই যে আগামী ফ্রাইডের পরেই দেখা যাচ্ছে আমরা আরো 1 সপ্তাহ বা 10 দিন গ্যাপ পেয়ে যাব। এই গ্যাপের মধ্যে আপনারা একটু ভালো করে শিখে নেবেন। বাট আমি যেটা বলতে চাচ্ছি এখানে দেখেন, যে ফার্স্ট ম্যাট্রিক্সের যে ফার্স্ট রো পেয়েছি এবং সেকেন্ড ম্যাট্রিক্সের যে ফার্স্ট কলাম পেয়েছি, এই এলিমেন্টগুলো রেসপেক্টিভলি মাল্টিপ্লাই হবে, অর্থাৎ -1 এর সাথে -1, 2 এর সাথে 2, 2 এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে এই এলিমেন্টগুলো ইন্ডিভিজুয়ালি প্লাস হয়ে যাবে, প্লাস করেছি আমরা। আবার ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করব, তাহলে -1 এর সাথে 2, 2 এর সাথে -1, 2 এর সাথে 2, দেন আমরা যা পেয়েছি সেটা হচ্ছে সেকেন্ড কলাম বরাবর লিখেছি। আবার ফার্স্ট রো দিয়ে থার্ড কলাম, তাহলে -1 এর সাথে 2, 2 এর সাথে 2 এবং 2 এর সাথে -1, এইভাবে আমরা থার্ড কলামে লিখেছি। এটা ফার্স্ট রো দিয়ে 3টা কলামে আমরা পরপর 3 জায়গায় লিখলাম। একইভাবে সেকেন্ড রো থার্ড রো দিয়ে সিমিলার ওয়েতে আমরা লিখব। লিখার পরে সব যোগ বিয়োগ করে দেখতে পাচ্ছি এর রেজাল্ট হচ্ছে 90000900009। এখন 1/9 দিয়ে যদি গুণ করি তাহলে এটা ফাইনালি পাবো কিন্তু 10000100001। এখন এটা কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকেই জানি দিস ইজ আইডেন্টিটি।
সো এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল আই, যেহেতু আমরা এটা পেয়েছি, সো বলতে পারি কি ম্যাট্রিক্স ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স জানার জন্য আপনাকে এই ম্যাথমেটিক্যাল টার্মটা মনে রাখতে হবে কি, এর সাথে এ ট্রান্সপোজ করলে আইডেন্টিটি পাওয়া যাবে। এখন ট্রান্সপোজটা কি সেটা আপনাকে জানতে হবে, জেনে ওই দুটার মাল্টিপ্লিকেশন করতে হবে, এরপরে কাজ কমপ্লিট। ঠিক আছে, একটু বাসায় দেখবেন, তাহলে আপনাদের পরবর্তী ক্লাসে আসার আগে হেল্প হবে। আচ্ছা, এরপরে এখানে দেখেন ভেরিফাই দ্যাট দিয়ে দুটা কোশ্চেন দেওয়া আছে, দুটা একই টাইপের। বলা হচ্ছে কি এ বি মাল্টিপ্লাই দেন ট্রান্সপোজ ইকুয়াল বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হোয়েন এ অ্যান্ড বি। এর বেসিকটা কি, এ এবং বি নামে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যেখান থেকে এই লেফট পোর্শনে যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা আমাদেরকে প্রুফ করতে হবে। আচ্ছা, একটু যদি আমরা এটাতে বাংলায় বুঝতে চাই, দেখেন কি বলছে। এই ইকুয়েশনে বাম সাইডে লেখা আছে কি এ মাল্টিপ্লাই বি এবং তার ট্রান্সপোজ, তাই না? তাহলে আমরা এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সকে আগে মাল্টিপ্লাই করব কিভাবে, প্রথমে এ লিখবো, পরে বি লিখবো, লিখে তার ম্যাট্রিক্স গুলো দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই আমরা এখান থেকে এ বি ডিটেলস যা হবে সেটা আমরা এখানে বের করে নিলাম। নেওয়ার পরে কি বলছে, তার ট্রান্সপোজ করতে হবে। তাহলে আমরা যদি এটা এ বি পাই, তাহলে এ বি এর ট্রান্সপোজ করলে আমরা কিভাবে দেখেন, একটু খেয়াল করেন, এটা 2 পেজে আছে যদিও। এখানে উপরের পেজে দেখাচ্ছে কি 2 4 - 1, এটা কিন্তু ফার্স্ট রোতে আছে। আমরা লিখেছি কি 2 4 - 1 ফার্স্ট কলামে। আবার 13 2 - 2 সেকেন্ড রো আমরা লিখেছি সেকেন্ড কলামে। 26 9 - 7 থার্ড রোকে লিখেছি থার্ড কলামে। তাহলে এ বি মাল্টিপ্লাই করে যা পেয়েছি তার ট্রান্সপোজ হচ্ছে এটা। এখন রাইট সাইড কি বলেছে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তো এ একটা ম্যাট্রিক্স থাকলে তার ট্রান্সপোজ আমরা বের করতে পারি, বি ম্যাট্রিক্স হলে তার ট্রান্সপোজ বের করতে পারি। দুইটা ট্রান্সপোজ বের করে মাল্টিপ্লাই করব, কিন্তু এই অর্ডারে করব, যে কি শুরুতে বি ট্রান্সপোজ তারপরে এ ট্রান্সপোজ। ওকে, তাহলে আমরা এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ নিলাম, এবার বি ট্রান্সপোজ কে এ ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই প্রিভিয়াসলি যা করেছি সেই মতো ডিটেলস মাল্টিপ্লাই করে আমরা যা পেয়েছি এই রেজাল্ট, এবং এই যে উপরের যে এ বি মাল্টিপ্লাই ট্রান্সপোজের কোশ্চেনে যে ভেরিফাইড বলেছে সেটা কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে। দেখেন তো কারো বুঝতে প্রবলেম আছে কিনা এখানে। যেটা প্রুফ করতে বলবে ওইটার বাংলা অর্থ কি সেটাকে জেনে নিবেন। এখানে বলেছে কি এ বি মাল্টিপ্লাই ট্রান্সপোজ ইকুয়াল বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তাহলে এ এবং বি মাল্টিপ্লাই করে নিব, নিয়ে যা পাবো তার ট্রান্সপোজ দিব, ট্রান্সপোজ অ্যাপ্লাই করলাম। ওকে, রাইট সাইড বলেছে কি বি ট্রান্সপোজ নিব আগে, এ ট্রান্সপোজ নিব পরে, নিয়ে তার মাল্টিপ্লাই করব। ওকে, মাল্টিপ্লাই করলাম, করে মিলাইলাম। তাহলে আমাদের কিন্তু সবই মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট। সো যে মাল্টিপ্লাই ভালো জানেন তার ক্ষেত্রে আর আটকানোর কোনো জায়গা নেই এখানে, আর যে মাল্টিপ্লাই জানেন না তার জন্য সামনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, যারা উপস্থিত আছেন তারা এখানে চ্যাট বক্সে আপনাদের আইডি গুলো দিয়ে দিন, এবং 2 শেয়ার আপনারা আপনাদের আইডি যেভাবে আছে সেকশন অনুযায়ী নিয়ে আমাদেরকে একটু দিয়ে দিন আগামী ক্লাসে, বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, তাহলেই হবে। স্যার না, আমার পড়ানো শেষ হয়নি এখনো, আমি শেষ করে নিয়ে বলছি, আরো আরেকটা কোশ্চেন দেখাবো। আচ্ছা, এই এই যে কোশ্চেনটা আমরা করলাম এটা সিমিলার একটা কোশ্চেন আমরা এই যে উপরে অফ রেখে আসছি, এই যে দেখেন ভেরিফাই কোশ্চেন, সেম কোশ্চেন একেবারে, শুধু ম্যাট্রিক্সটা আলাদা। এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স নিলাম, নিয়ে ওই সেম ধরনের মাল্টিপ্লাই করে এটা আমাদের প্রমাণ করতে হবে। সো ইজিলি আমরা প্রবলেম 3 যেটা করে দেওয়া আছে এটা বুঝতে পারবো এখন, যেটা আমাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে প্রবলেম মধ্যে 2 নম্বর দেওয়া আছে, এটা সাইন কজের মাধ্যমে দেওয়া আছে। তো সাইন কজ দেখে ভয়ের কোনো কারণ নেই, এটা জাস্ট ট্রিগোনোমেট্রিক একটা ফর্মুলা এখানে তৈরি হবে, আর কিছুই না। যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1, এই ফর্মুলাটা এখানে জেনারেট করতে হবে। এই একটাই কনসেপ্ট, নতুন কিছু নাই। বলেছে এ যদি এমন একটা ম্যাট্রিক্স হয় তাহলে প্রমাণ করতে হবে কি
এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল আই ইকুয়াল এ ট্রান্সপোজ ইন্টু এ। আমরা কিন্তু অর্থগোনালের ক্ষেত্রে পড়েছিলাম কি এর সাথে এ ট্রান্সপোজ মাল্টিপ্লাই করে আইডেন্টিটি। এখানে টু ওয়েতে ক্যালকুলেট করতে বলেছে কি এর সাথে এ ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজের সাথে এ, অর্থাৎ এ আগে থাকবে একবার পরে থাকবে একবার। তাহলে আমরা 2 নম্বর প্রুফে যাই। 2 নম্বর প্রুফে গিয়ে দেখতে পাচ্ছি যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে এইটা, তার ট্রান্সপোজ করে কি পাবো, কজ আলফা সাইন আলফাকে লিখেছি ফার্স্ট কলামে এবং মাইনাস সাইন আলফা কজ আলফাকে লিখেছি সেকেন্ড কলামে। ওকে, তাহলে এর সাথে এ ম্যাট্রিক্সটা নিলাম, নিয়ে আমরা এ ট্রান্সপোজ নিয়ে মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই অ্যাজ ইউজুয়াল কজ আলফা মিলে হচ্ছে প্রথমে, এরপর সাইন আলফা লিখলাম, তারপরে কজ আলফার সাথে মাইনাস সাইন এবং সাইনের সাথে প্লাসের কজ দিয়ে এইভাবে লিখে দেখতে পাচ্ছি যে এই প্রথমটা হচ্ছে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, যার যেটা পরের লাইনে লিখেছি আমরা। আবার লাস্টেরটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাসের সাইন স্কোয়ার আলফা এবং প্লাসের কজ স্কোয়ার আলফা, যা লাস্ট যে পোর্শনটা এটা। আর মিডিলের যে দুইটা, এটা দেখেন একটা পজিটিভ একটা নেগেটিভ, সো এই দুটা কেটে গিয়ে হয়ে যাবে 0 পরের লাইনে। তাহলে কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা জানি, খুব ওয়েল নন একটা ফর্মুলা। সো এর পরিবর্তে আমরা লিখেছি 1, আর বাকি যেগুলো প্লাস মাইনাস করে কেটে গেছে তার পরিবর্তে লিখেছি আমরা 0। তাহলে এটা 1 0 0 1 এটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2। তাহলে আমরা বলতে পারি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল আই। সিমিলারলি যদি আমরা রিভার্স মাল্টিপ্লাই করি, যে আগে ট্রান্সপোজ পরে এ নিয়ে অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লাই করে পেয়েছি 1 0 0 1। সো আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা কিন্তু আমরা প্রুফ করতে পেরেছি। তো এই ছিল আমাদের আজকের ডিসকাশন। আমরা আগামী ক্লাসে এইটা হয়তো প্রথম 5-7 মিনিট একটু রিভাইজ করে নিব, নিয়ে এই সিমেট্রিক ম্যাট্রিক্স থেকে আমরা পরবর্তী কন্টেন্ট শুরু করব। এটা খুবই ইজি, নামটা একটু দেখে মনে হচ্ছে একটু কঠিন টাইপের, কিন্তু এই প্রশ্নগুলো খুব সহজ প্রশ্ন। সিমেট্রিকের মধ্যে কোনো মাল্টিপ্লিকেশন নাই, শুধু যোগ বিয়োগ, আর কিছুই নেই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যেটা যেটা পড়ালাম সেটা একটু রিক্যাপ করার কথা বলা হয়েছে। আমরা লেকচার 4 থেকে পড়েছি কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, এবং স্পেশাল 3টা ডেফিনেশন পড়েছি কি আইডেম্পটেন্ট, ইনভলিউটরি এবং নিলপটেন্ট উইথ ম্যাথ, যে ম্যাথগুলো আপনারা দেখেছেন অলরেডি। ওটা লেকচার 4 ছিল। লেকচার 5 হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স পড়েছি, অর্থোগোনাল ম্যাট্রিক্সের একটা ম্যাথ করেছি আমরা, এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আমরা 2টা ম্যাথ করেছি। এই ছিল আমাদের আজকের ডিসকাশন। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কারো, তাহলে সেটা বলতে পারেন। আর এর সাথে আমি একটু অ্যাড করতে চাই যে আগামী বুধবার যে ক্লাসটা আপনাদের সাথে আছে, একটু আগেও ডিসকাস হয়েছিল, ওটা 12 তারিখের ক্লাস। এই ক্লাসটা আমরা চাইলে যদি আপনারা অ্যাভেলেবল থাকেন আমরা মানডেতে করতে পারি, মানডে 9টা থেকে 10টা। তাহলে আমরা ক্লাসটা আগেই নিয়ে ফেললাম, পরে আর মিস হওয়ার সুযোগ নেই। জি স্যার, আমাদের সাথে ক্লাস নেই, আমরা আমরা করতে পারি। না, মানডে মানডে আপনাদের কারোরই ক্লাস নাই, যার জন্য মানডের দিনটা আমি সিলেক্ট করলাম। যদি আপনাদের 2 সেকশন থেকে কোনো প্রবলেম না থাকে তাহলে 9টা থেকে 10টা আমরা এই ক্লাসটা করতে পারি। আচ্ছা, তালহা একটু রেসপন্স করবেন যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, অথবা চাইলে আপনারা স্যার একটু স্যার বিষয়টা হচ্ছে স্যার আমি হচ্ছে ওদের সাথে কথা বলে দেন আপনাকে জানাতে পারবো স্যার ওরা ক্লাস আসলে অ্যাভেলেবেল আচ্ছা করতে পারবে কিনা। আর আচ্ছা এখনো সবাই সবাই আছে, যদি সবাই রেসপন্স করে যে হুম। প্রবলেম নেই তাহলে তো হুম। সমস্যা নেই আমার। যদি আর প্রবলেম আরেকটা থাকে কারো আরেকটা ব্যাপার হচ্ছে কি যে তাহলে সমস্যা। অনলাইন ক্লাসের ব্যাপার আপনারা তো বুঝেনও, সেটা যে স্টুডেন্ট কম থাকলে ক্লাস করেও খুব একটা মজা পাওয়া যায় না, যার কারণে কম্বাইন্ডলি ক্লাস নিচ্ছি এবং একই কোর্স, এই জন্য আর কি। হ্যাঁ, তো যদি অনলাইনটা নিই তাহলে একসাথে আপনাদের ক্লাসটা নিলে 2 সেকশনই সেম প্যাটার্নে যাচ্ছে, কেউ আগেও না পরেও না। এতে আপনাদের জন্য ভালো হবে, আমার জন্য ক্লাসটা নিতে খুব সহজ হবে। তো যারা 2 সেকশনে আছেন, তালহা মনে হয় কি সি সেকশন না, সি থেকে? হ্যাঁ জি স্যার, জি স্যার। আচ্ছা, সি থেকে যারা আছেন আপনাদের একটু রেসপন্স করবেন ক্লাসটা করা সম্ভব কিনা মানডে 9টার দিকে। একটু সবাই রেসপন্স করেন। হ্যাঁ পারবো, তাল্লা ভাই ক্লাস করতে পারবো। জি স্যার পারবো। তাহলে আমার মনে হয় না যে সমস্যা আছে। আর ডি সেকশন থেকে মেরাজ মনে হয় সম্ভব না? জি স্যার সম্ভব, আমার সমস্যা নাই। তারপর যারা আছেন ডি সেকশনের কোনো সমস্যা থাকলে বলেন স্যারকে। যদি টাইমের না স্যার, প্রবলেম হয়, সমস্যা হ্যাঁ নাই, হ্যাঁ, সমস্যা
ওকে, তাহলে আমরা ক্লাসটা করতে পারি। 9টায় বললেও দেখা যাচ্ছে কখনো 10-15 মিনিট লেট হয়েও যায় অনলাইন ক্লাস। ও ল্যাপটপ অন করে লিংক দিতে দিতে 10টা মিনিট চলে যায় অনেক টাইমে। হ্যাঁ, তো আমরা 9টায় রাখি, আমরা হয়তো 9:10-এর দিকে শুরু করব। আশা করি এর মধ্যে শুরু হয়ে যাবে। তাহলে মানডে 9টার দিকে আমাকে মিরাজ একটু রেসপন্স করবেন আপনি। মানডে 8:30টার দিকে একটা মেসেজ দিয়ে রাখেন আমাকে। হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা মানডে কত তারিখ স্যার? মানডে তারিখটা আমি একটু দেখে নিই। সামনেই মানডে যেটা, এটা হলো 10 তারিখে। ও আচ্ছা 10 তারিখ। হ্যাঁ, তো ঠিক আছে। স্যার এই ফ্রাইডে ক্লাস তো নিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা নিবো, এটা নিবো। এটা হচ্ছে আমার 12 তারিখ এবং 14 তারিখের জন্য বলেছি আমি। আচ্ছা ওই ক্লাসটা আর কি আগেই রিকাপ দিয়ে দিচ্ছি। এটা আমি আগে নিয়ে নিচ্ছি, যেন কোনো কারণে আমাদের পরে মিস না হয়। আগে নিয়ে নিচ্ছি আমি। ওকে আচ্ছা, 999 এটা কি আমাদের না জান্নাতুল সি এর It's না? 10 হ্যাঁ o'clock. আমাদের। আচ্ছা স্যার আচ্ছা একটু আচ্ছা আমার একটু স্লাইড 2-3 তে একটু ইয়া ছিল, একটু স্যার কাইন্ডলি একটু ওপেন করবেন স্যার স্লাইডটা। আচ্ছা স্যার, স্লাইড। স্যার এটা হ্যাঁ হচ্ছে বলেন স্যার যা যা বলেন। ক্লাস আই থিঙ্ক যা যা ক্লাসে যা প্রবলেম এগুলো বলো, মানে প্রবলেম সলভ করলে ভালো হয় আর কি মনে হয়। যেমন কালকে যদি ফ্রাইডেতে যদি এভাবে প্রবলেমগুলো সলভ করা হয় ইন্ডিভিজুয়ালি যা যা এই যাবৎকালে 5টা স্লাইডে কি কি পড়ানো হয়েছে তাহলে ভালো হয় স্যার। মানে এটা আমরা এটা এটা অল আমরা টাইমের বুঝতে জন্য আমি বলি। হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ আমার ক্লাসের জন্য একটু বলি আমি। অন্যান্য ক্লাসগুলো কি হয় সেটা আমি জানি না, কিন্তু আমি প্রতিটা লেকচারই আমি একটু প্রিভিয়াস ডিসকাশন করি এবং আমি স্টুডেন্টকে সময় দিই সেটা, যে কারো কোনো সমস্যা আছে কিনা। যেমন অনলাইন এবং একইভাবে অফলাইনেও দিই। তো যদি আজকে কারো প্রবলেম থাকে সে আজকে বলতে পারেন, আমি যদিও 10টা বেজে গেছে আমি চেষ্টা করব সলভ করার। এরপরে যদি মনে হয় যে হ্যাঁ আমার আজকে না, আমি ফ্রাইডেতে প্রবলেমগুলো আমি অ্যারাইজ করবো, কোনো সমস্যা না, আমি সেটা সলভ করে দেবো। ঠিক আছে, প্রবলেম সলভিং নিয়ে আমার ক্লাসে কোনো প্রবলেম নেই। যে কেউ বলতে পারেন যে কোনো ক্লাসে, যে কোনো লেকচার থেকে আমি সেটা চেষ্টা করবো সাধ্যমতো। ওকে, আচ্ছা লেকচার 2-3। হ্যাঁ মিরাজ কি যেন বলছিলেন, বলেন। জি স্যার পেজ নাম্বার 9 এর পরে একটু স্যার জাস্ট ইনস্ট্রাকশন এখানে পেজের 9 এর পরে আমার যে প্রবলেমগুলো হোমওয়ার্কগুলো এরপরে কি আর কিছু টাস্ক করা হয়েছে স্যার? আচ্ছা, আমি পেজ নাম্বার 9-এর এই টাইপের কোনো প্রশ্ন কি করিয়েছি ক্লাসে? হ্যাঁ সেটাই আমি এটা জানতে একটু চাচ্ছি স্যার। আমি না স্যার এগুলো করানো হয়নি। 5 করানো পর্যন্ত। হয়নি। হ্যাঁ, আমার যতটুকু মনে আছে এই প্রশ্নগুলো ইভিনিং আমি করাই না। ঠিক আছে, এই যে হোমওয়ার্ক 5 পর্যন্ত যেটা দেওয়া আছে এই পর্যন্তই আপনাদের হচ্ছে লেকচার 2-3। এরপরে যেগুলো দেওয়া আছে এগুলো আপনাদের জন্য না, এটা আমরা ডে প্রোগ্রামে করাই। ওকে স্যার থ্যাংক ইউ। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর একইভাবে আপনাদের প্রবলেমগুলো দেখে আসবেন, তাহলে আমাদের সলভ করতে সুবিধা হবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে স্যার মিটিংটা থাকুক, আমি একটু প্রেজেন্টগুলো। ওকে, হ্যাঁ জাস্ট আমি লিভ নিয়ে নিলাম। আচ্ছা স্যার।